ওয়েলকাম ফ্রেন্ডস। নন্দীগ্রামের বিধায়ক বলছেন রাজনীতি ছেড়ে দেব যদি, কি বলছেন শুনুন নিজে কানে। আমি আপনাদের কাছে কথা দিতে পারি, নন্দীগ্রামে মাননীয় দাঁড়ান পদ্মফুলটা নিয়ে আমি আমাকে মাটি দিয়ে অন্য কাউকে দিয়ে চাকরি দেবেন, আমি লিখে রাখুন। আজকে সন্ধ্যাবেলা ঘড়িতে টাইম দিয়ে ডেট দিয়ে আপনারা লিখে রাখুন। আপনার ভোটে যদি মাননীয়কে হারাতে না পারি আমি রাজনীতি ছেড়ে দেব, আমি রাজনীতি ছেড়ে দেব, আমি লিখে রাখুন। 2021 সালে ঠিক কত ভোটে জিতেছিলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী? কত ভোটে হেরেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী? দেখুন সেই রেকর্ড। বিধানসভা ভোটের ফল শুভেন্দু অধিকারী 1,09,773, মমতা ব্যানার্জি 1,07,937, মীনাক্ষী মুখার্জি 6,198, মনোজ কুমার দাস 232, দীপক কুমার নায়েক 74, সুব্রত ঘোষ 72, শেখ সাদ্দাম হোসেন 310, স্বপন বড়ুয়া 773, নোটা 1099। বিধানসভা ভোটের ফল শুভেন্দু অধিকারী 1,09,773, মমতা ব্যানার্জি 1,07,937, মীনাক্ষী মুখার্জি 6,198, মনোজ কুমার দাস 232, দীপক কুমার নায়েক 74, সুব্রত ঘোষ 72, শেখ সাদ্দাম হোসেন 310, স্বপন বড়ুয়া 773, নোটা 1099। আচ্ছা, সত্যি সত্যি যদি শুভেন্দু দা হেরে যায় তাহলে রাজনীতিটাকে ছেড়ে দেবেন? সেটা সময় বলবে। রাজনীতি ছাড়বেন কি উনি জিতবেন? সময় তো আর সব সময় একই রকম চলে না। কে জিতবে কে হারবে সেটা সময় বলবে, এবং সত্যি সত্যি যদি শুভেন্দু অধিকারী হেরে যান তাহলে রাজনীতিটা ছেড়ে দেবেন কিনা সেটা সময় আমরা দেখতে পাবো। তবে শুভেন্দু অধিকারীর মধ্যে নেতৃত্ব আছে, নেতৃত্ব দেওয়ার গুণ আছে, এবং দলকে, বিজেপি দলকে পশ্চিমবঙ্গে একেবারে ভালো হাইলাইট করেছে। বর্তমানে বিজেপি একটা জেতার মতো জায়গায় রয়েছে, প্রচুর ভোট ব্যাংক তৈরি হয়েছে। চতুর্থ বর্ষ পূর্তিতে উনি যে বক্তব্য রাখলেন তাতে বিজেপি নেতা কর্মীদের একটা ব্লাড সঞ্চার, পালস রেট, একটা মনের গতি, মানে একটা জোয়ার, একটা উদ্দীপনা আসবে। ভালো ফলাফল করতে গেলে এরকম টনিক দরকার। তবে বর্তমানে বিজেপির, বঙ্গ বিজেপির মধ্যে যে বিতর্ক তৈরি হয়েছে সেটা কিন্তু ভোট ব্যাংকে একটা প্রভাব পড়তে পারে যদি এই বিতর্ক বন্ধ না হয়, এবং কাউকে বাদ নয়। দল থেকে কেউ চলে যাক সেটা কখনো নয়, সবাই দলে থাকুক, সবাই একসঙ্গে কাজ করুক, তবেই তো 2026-এ পদ্ম ফুটবে। ভোটে হার জিততে হয় মনে রাখতে হবে, একটা ভোটে একটা প্রার্থী ফেল করতে পারে। প্রত্যেকটা নিচু স্তরের কর্মীর বা উঁচু নেতাদের, বড় নেতাদের একটা ভোটের মূল্য অনেক, প্রত্যেকেরই ভোট ব্যাংক আছে। সুতরাং কাউকে শুধু তিক্ততা বাড়িয়ে, মতানৈক্য তৈরি করে এতে আখেরে লস হবে। তাই উচ্চ নেতৃত্বে যারা আছেন সবারই দরকার এই যে বিতর্ক, এই বিতর্ক বাড়তে না দেওয়া, এবং বিজেপির যে একটা বড় ভোট ব্যাংক তৈরি হয়েছে সেই সুযোগকে কাজে লাগাতে হলে অবশ্যই বিজেপি নেতৃত্বের ঐক্য, ভেদাভেদ, মতানৈক্য এগুলো দূর করতে হবে। না হলে
26-এ নির্বাচনে কমল ফুটবে। কখন কমল ফুটবে? যখন সবাই এক থাকবে, একই সুরে যখন সবাই বলবে 26-এ বিজেপি সরকার দরকার, তখনই তো আসবে বিজেপি। জনগণ তো শেষ কথা, তৃণমূল স্তরের কর্মীরাই শেষ কথা। তাই যে প্রতিশ্রুতি দিলেন আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী, নিঃসন্দেহে এটা 26-এর নির্বাচনে আমরা দেখব যে বার্তা দিলেন উনি যদি জিততে না পারেন তাহলে রাজনীতি ছেড়ে দেবেন। অবশ্যই জিতবে, 100% জিতবে। তবে শুধু জিতলে হবে না, সবাইকে জিতিয়ে আনতে হবে এবং যে মতানৈক্য, যে ভুল বোঝাবুঝি, এগুলো বন্ধ করতে হবে। তাহলেই বিজেপি 26-এ আসবে। আমরা 21-এ বিজেপিকে দেখেছি, আপকা পার 400 পার, সেই বিজেপি আসেনি। এমনকি মানে মন্ত্রিসভাও গঠন করে ফেলেছিল, এতটা কনফিডেন্স ছিল। বর্তমানে বিজেপির যে ভোট ব্যাংক সেটা বেড়েছে, তবে সেই ভোট ব্যাংক ধাক্কা খেতে টাইম লাগবে না। মনে রাখতে হবে বিজেপির লড়াইটা কিন্তু শাসকের বিরুদ্ধে। সুতরাং এই লড়াই বিজেপিকে লড়তে গেলে অবশ্যই একেবারে ঐক্যবদ্ধভাবে, নেতাদের মধ্যে ভুল বুঝাবুঝি করলে চলবে না। তাই সমস্ত স্তরের বিজেপি নেতৃত্ব যারা ওপর মহলে আছেন, অবশ্যই এই যে মতানৈক্য, এই ভুল বুঝাবুঝি, এগুলো দূর করতে হবে। তাহলে তো 26-এ বিজেপি আসবে। আর না হলে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস বামফ্রন্টের রেকর্ডকে ব্রেক করবে, এটা কেউ আটকাতে পারবে না। কেননা লক্ষ্মীর ভান্ডার এর বিকল্প এখনো কিন্তু হয়নি। সাধারণ মানুষ ওনারা বলেন যে মাস্টারমশাই, আপনাদের মতো আমরাও বেতনভোগী, আমরাও 1000 টাকার বেতন পাই। সুতরাং এই বিকল্প, এই যে লক্ষ্মীর ভান্ডার, এর বিকল্পকেও কাজে লাগাতে হবে। এর বিকল্প নীতি, বিকল্প ইস্যু কি, সেটা তৈরি করতে হবে। ভোটের মেরুকরণ হয়েছে, কিন্তু লক্ষ্মী ভান্ডারের বিকল্প তৈরি হয়নি। অতএব সমস্তটাই বিজেপি নেতৃত্বকে ভাবতে হবে যদি 26-এ আসতে চায়। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিদা দর্শন। নমস্কার।